আজকের ভিডিওতে হাইট নিয়ে তোমাদের মনে যেসব ডাউটগুলো রয়েছে সেগুলো আমি ক্লিয়ার করব এবং আমার আগের ভিডিওতে যারা অনেক কোশ্চেন করেছিলে তাদের অ্যান্সারগুলো আজ এখানে পেয়ে যাবে এবং যাদের বয়স 12 থেকে 18-র মধ্যে তারা আগের ওই ভিডিওটাকে অনুশীলন করতে পারো। আর আজকের এই ভিডিওটি একটু অ্যাডভান্স হতে চলেছে। আঠেরো থেকে 25 বছর বয়সী ছেলে ও মেয়েরা যাদের হাইট বাড়ছেই না তাদের মনে এই কোশ্চেনগুলো এসেই থাকে, যেমন আমার হাইট কেন বাড়ছে না, হাইট কত বছর অবধি বাড়ে, হাইট বাড়ানোর জন্য কি করা যায়। এমন কিছুজন আছে যারা হাইট বাড়ানোর জন্য জিম জয়েন করবে বলে ভাবে, কিন্তু বেচারা জয়েনই করতে পারে না। কারণ আমাদের আশেপাশে থাকা এমন অনেক লোকেরা আছে যারা জানে না কিছুই, কিন্তু তবুও বলে থাকে জিম জয়েন করলে তোর হাইট কখনোই বাড়বে না, তো ভুলেও জিম জয়েন করিস না। তো বন্ধুরা, আমি এখানে তোমাদের অল ডাউট ক্লিয়ার করে দেবো এবং আরও কিছু সহজ পদ্ধতিতে কিভাবে হাইট বাড়াতে পারবে সেটার ব্যাপারেও বিশদভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটিকে তুমি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। যারা কোশ্চেন করেছিলে হাইট কেন বাড়ছে না, তো বন্ধুরা যারা অনেক চেষ্টা করছো হাইট বাড়ানোর কিন্তু চেষ্টা বিফলে যাচ্ছে, তারা সবার প্রথমে তাদের বাবা ও মাকে দেখো এবং ফ্যামিলি মেম্বার্সদের দেখো। যদি তাদের হাইট ছোট হয় তবে এটাই কারণ তোমার হাইট না বাড়ার। কারণ আমি প্রথমেই বলেছি হাইট মেনলি আমাদের জিনের ওপর নির্ভর করে। যদি সবার হাইট ছোট হয় তো তোমার হাইটও ছোট হবে, কিন্তু তাও কিছু উপায় রয়েছে। আর যাদের বাড়ির সবাই ঠিকমতো লম্বা তবে তোমার খাবারে প্রোটিনের অভাব রয়েছে, আর যার জন্য তোমার হাইট বাড়তে পারছে না। তবে মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদে কিছু নিয়ম রয়েছে যার মাধ্যমে নিজের হাইট বাড়াতে পারবে। তো আমার প্রথম ভিডিওটিতে কোশ্চেন ছিল হাইট কত বছর অবধি বাড়ে। বন্ধুরা, সাধারণত হাইট 21 বছর অবধি বাড়ে, কিন্তু ভালো খাবার এবং ইয়োগা আর এক্সারসাইজের মাধ্যমে নিজের হাইট 25 বছর অবধি বাড়াতে পারবে। আর এটাও বলে দিই যে জিম জয়েন করলে তোমার হাইটে কোনো এফেক্ট পড়ে না, কিন্তু হ্যাঁ, ওয়েট ট্রেনিং করবে না এবং জিম ট্রেনারের পরামর্শ নিয়েই তবেই জিম করবে। আর জিমে ভর্তি হওয়ার সময় জিম ট্রেনারকে বলে দেবে যে তুমি হাইট বাড়ানোর জন্য জিমে ভর্তি হয়েছো, তবে সে সেইভাবে তোমাকে ট্রেন করবে যেটাতে তোমার হাইট বাড়াতে পারবে। তো তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আশা করছি দিতে পেরেছি। এবার ফাইনালি কিভাবে আরও সহজে নিজের হাইট বাড়াতে পারবে সেটার বিষয়ে বিশদভাবে বলি। মেডিকেল সায়েন্সের মতে আমাদের হাইট বাড়ানোর জন্য প্রোটিনের ভূমিকা সব থেকে আগে রয়েছে। তো এই প্রোটিন তোমার মাসল মাস এবং গ্রোথ হরমোনকে বাড়ায়। প্রোটিনের ভালো সোর্স হলো মাছ, ডিম, মাংস, পনির এবং হোয়ে প্রোটিন। কিন্তু আমরা আমাদের রোজকার খাবারে প্রয়োজনীয় প্রোটিনটুকু পাই না। আর বাজারে যেসব প্রোটিন পাউডার বিক্রি হয় তার দামও অনেক বেশি হয়ে থাকে এবং অনেক কম দামের প্রোডাক্ট নকলও সেল হয়ে থাকে। তো যারা প্রোটিন পাউডার নিতে চাও তাদের জন্য সবথেকে ভালো প্রোটিন এবং ডক্টরের রেকমেন্ডেড প্রোটিন পাউডার হলো বি প্রোটিন, আর যাদের সুগার রয়েছে তাদের জন্য ডি প্রোটিন। তো আশা করি যারা 18 থেকে 25-এর মধ্যে আছো তারা সুগারের পেশেন্ট নও, তবুও বলে রাখলাম। এবং এই বি প্রোটিনের মধ্যে তুমি হোয়ে প্রোটিনটাকেও পেয়ে যাবে এবং এর দাম 500 থেকে 550-এর মধ্যে। এটা যে কোনো মেডিকেল ফার্মেসিতে পেয়ে যাবে এবং আমি ডেসক্রিপশানে এটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এটাকে বাই করতে পারবে। অশ্বগন্ধা, আগেই বলে রাখি অশ্বগন্ধা তোমার হাইট বাড়াবে না, কিন্তু বাড়াতে সাহায্য করবে। আয়ুর্বেদা অনুযায়ী অশ্বগন্ধা এমন একটি হার্ব যা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে, আর এর ফলে তোমার টায়ার্ডনেস, অ্যাংজাইটি, উইকনেস এগুলো কমিয়ে তোমাকে সুস্থ এবং খুব ভালো ঘুম এনে দেয়। তো যারা হাইট বাড়াতে চাও তারা এটাকে অবশ্যই তোমাদের ডায়েটে অ্যাড করতে পারো, কারণ তোমার শরীর ঠিক থাকলে এবং ঘুম ভালো হলে তোমার এইচজিএইচ মানে হিউম্যান গ্রোথ হরমোন আরও বুস্ট পাবে, ফলে সেটা তোমাকে আরও তাড়াতাড়ি লম্বা হতে সাহায্য করবে। কিন্তু অশ্বগন্ধা ডাস্ট অনেকে নিতে পারে না, কারণ সেটা পান করার সময় স্বাদ পাওয়া যায় না। তার বদলে তুমি ট্যাবলেটও নিতে পারো। আর যারা ডাস্ট ব্যবহার করতে চাও তারা গরম দুধের সাথে রাতে শোবার আগে পান করতে পারো। আর এটা পান করলে তুমি নিজেই বুঝতে পারবে যে কেমন এনার্জি তুমি নিজে ফিল করছো। আর এটার দামও খুব কম। ডাস্টের দাম হয়তো 100 থেকে 130-এর মধ্যে এবং ট্যাবলেটের দাম 80 থেকে 100-র মধ্যে হয়ে যাবে। এই অশ্বগন্ধা ট্যাবলেট ও ডাস্ট তুমি যে কোনো আয়ুর্বেদা স্টোরে পেয়ে যাবে। তবুও আমি এটার লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো,
সেখান থেকে এটা বাই করতে পারবে। তবে পার্সোনালি আমি ডাস্ট ইউজ করতে বলবো, কারণ তাতে পিওর অশ্বগন্ধাটা তুমি পাবে। ইয়োগা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় HGH মানে হিউম্যান গ্রোথ হরমোন। তো ইয়োগা করলে এই হরমোন আমাদের বুস্ট হয়। আর আজ আমি যে ইয়োগা আসনগুলো তোমাদের দেখাবো সেগুলো তোমরা 10 মিনিট করলেই নিজেদের হাইটকে খুব তাড়াতাড়ি বাড়াতে পারবে। হলাসন। হলাসনকে করার জন্য সবার প্রথমে মাটিতে শুয়ে পড়ুন এবং আপনার লেগস এবং হিপসকে ওপরে তুলুন। তারপর দুটো পাকে মাথার সামনে দিয়ে নিয়ে মাটিতে টাচ করান, যেরকমটা আপনি দেখতে পাচ্ছেন। এটা রোজ করলে আপনার হাইট খুব ভালোভাবে ইনক্রিজ হবে। ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন করার সময় সবার প্রথমে উল্টো হয়ে শুয়ে নাভি মাটিতে টাচ করিয়ে বুক ওপরের দিকে বেন্ড করুন আর আপনার পা একদম সোজা ঠিক এইভাবে রাখুন আর হাত একদম সামনে এইভাবে রাখতে হবে। আপনার মাথাটাকে যতটা পারেন পেছনের দিকে নিয়ে যান। যদি পেন ফিল করেন তবে করবেন না। 30 সেকেন্ড অবধি এই সিচুয়েশনে থাকতে হবে। এই আসন হাইট বাড়ানোর সাথে সাথে আপনার মেরুদণ্ডকে সোজা রাখতেও সাহায্য করে থাকে। পশ্চিমোত্তান আসন। এটা করার জন্য সবার প্রথমে মাটিতে বসে পড়ুন। তারপর পা দুটো সামনের দিকে নিয়ে এসে হাত দিয়ে পায়ের পাতাকে এইভাবে ধরার চেষ্টা করুন। এর ফলে আপনার মেরুদণ্ডে টান পড়বে আর ফলে আপনার উচ্চতা বাড়তেও এই আসন প্রভাব ফেলে থাকবে। আর সবার শেষে সূর্য নমস্কার। সূর্য নমস্কার করার ফলে অনেকের হাইট বেড়েছে। এর দ্বারা আপনি 2 থেকে 4 ইঞ্চি হাইট বাড়াতে পারেন। তো সূর্য নমস্কারের ভিডিওটি আমি একদম শেষে দিচ্ছি, ওটা দেখে ধীরে ধীরে যেভাবে করা হচ্ছে সেইভাবে ঠিক সকালে সূর্য ওঠার সময় এবং সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার সময় আপনাকে করতে হবে। যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে আপনার হাইট খুব ভালোভাবে বাড়বে। আর হ্যাঁ, একটি ভিডিও ভালোভাবে অনুসরণ করবেন। হাইট নিয়ে ইন্টারনেটে অনেক ভিডিও আর্টিকেল আপনারা পেয়ে যাবেন, একটিকে ভালোভাবে অনুসরণ করুন, অবশ্যই আপনি ভালো ফল পাবেন। सबसे पहले आप अपने दोनों पैरों को आपस में जोड़ते हुए बिना कंधों को झुकाए सीधे खड़े हो जाएं। सुनिश्चित करें कि आपके हाथ शरीर के समीप हों और आपकी ठोड़ी जमीन से समानांतर हो। अपने शरीर को दोनों पैरों पर समान रूप से संतुलित करें। इस स्थिति को समस्थिति कहा जाता है। पहले चरण को करने के लिए सांस लेते हुए अपने दोनों हाथों को आपस में जोड़ें और अपनी छाती के समीप नमस्कार मुद्रा में ले आएं। इसे प्रणाम आसन कहा जाता है। अब सांस छोड़ें। दूसरे चरण में धीरे धीरे सांस अंदर लेते हुए अपने शरीर को कमर से ऊपर की ओर खींचें और अपने दोनों हाथों को अपने सर के ऊपर ले जाते हुए अपने सर और कमर को पीछे की ओर झुकाएं। अपनी टांगें सीधी रखें। इस आसन को हस्तोत्तनासन कहा जाता है। अब तीसरे चरण के लिए धीरे धीरे सांस छोड़ते हुए अपने शरीर को आगे की ओर तब तक झुकाएं जब तक आपकी दोनों हथेलियां आपके पैरों के दोनों तरफ जमीन को छू न लें। ध्यान रखें कि नीचे झुकते समय आपकी भुजाएं और सर एक ही साथ में हो। इस आसन को पादहस्तासन कहा जाता है। चौथे चरण को करने के लिए एक गहरी सांस अंदर लें और अपने दाएं पैर को पीछे की ओर ले जाएं और अपने घुटने को जमीन पर सटाकर रखें। सुनिश्चित करें कि आपका दायां पैर पंजों पर हो, आपका बायां पैर का घुटना 90 डिग्री पर हो, दोनों हथेलियां जमीन पर हों, आपके कूल्हे नीचे और ठोड़ी ऊपर की ओर हो। इस आसन को अश्व संचालन आसन कहते हैं। अब पांचवें चरण में एक गहरी सांस छोड़ते हुए अपना बायां पैर इस प्रकार पीछे ले जाएं कि वो आपके दाएं पैर की सीध में हो। सुनिश्चित करें कि आपके हाथ और कंधे सीधी रेखा में हों और साथ ही कंधे, पीठ और नितंब भी एक ही सीध में हों। इस आसन को संतुलन आसन कहा जाता है। इस स्थिति में धीरे धीरे सांस लें। छठा चरण, सांस छोड़ें। अब अपने दोनों घुटनों को एक साथ जमीन पर रखें और अपनी छाती और माथे को भी जमीन पर रखें। सुनिश्चित करें कि आपके कूल्हे ऊपर की ओर और आपकी कोहनियां आपके शरीर के समीप हों। इस आसन को साष्टांग नमस्कार आसन कहा जाता है क्योंकि
आपके शरीर के 8 अलग अलग अंग जैसे दोनों पांव के पंजे, दोनों घुटने, दोनों हथेलियां, छाती और माथा जमीन को छूते हैं। ध्यान रखें कि आपके शरीर का वजन 8 अंगों पर सामान्य रूप से वितरित हो। अब 7वें चरण के लिए सांस अंदर लेते हुए अपनी श्रोणी यानी पेल्विस को नीचे लाते हुए अपने सर और छाती को आगे की ओर सरकाएं और अपने शरीर के ऊपरी हिस्से को नाभि तक उठाएं। सुनिश्चित करें आपके पैरों के पंजे बाहर की ओर और टांगे सीधी हों। इस आसन को भुजंग आसन कहा जाता है। 8वां चरण, धीरे धीरे सांस छोड़ते हुए अपने पैरों के पंजों को अंदर की ओर मोड़ें और अपने कूल्हों को इतना ऊपर ले जाएं कि आपका शरीर एक पर्वत का आकार ले ले। सुनिश्चित करें आपकी दोनों टांगे सीधी, हथेलियां जमीन पर हों और आपका सर भुजाओं के बीच हो। प्रयास करें कि आपकी एड़ियां जमीन को छू सके। इस आसन को पर्वत आसन कहा जाता है। 9वें चरण के लिए अपने कूल्हों को नीचे लाएं और सांस लेते हुए दाहिने पैर को आगे लाएं और अपने बाएं पैर के घुटने को जमीन पर रखते हुए पुनः अश्व संचालन आसन में आ जाएं। 10वें चरण में अपना बायां पैर भी आगे लाएं और सांस छोड़ते हुए पुनः पादहस्तासन में आ जाएं। 11वां चरण, अब धीरे धीरे सांस अंदर लेते हुए अपने शरीर को सीधा करते हुए अपने दोनों हाथों को ऊपर की ओर ले जाएं और पुनः हस्तोत्तनासन में आ जाएं। सुनिश्चित करें कि ऊपर आते समय आपकी भुजाएं और सर साथ में ऊपर आए। 12वां चरण, धीरे धीरे सांस छोड़ते हुए पुनः प्रणाम आसन में सीधे खड़े हो जाएं। তো বন্ধুরা, যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার অনেক উপকার করেছে তবে ভিডিওটাকে লাইক দেবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন এবং আপনার দ্বারা কারোর যদি উপকার হয় তবে তাকেও এই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।